নয়াপল্টনের বাসিন্দা আফসানা নূর গত বছরের নভেম্বর মাসে হঠাৎ তিনি দেখতে পায় 10 বছর আগে ব্যবসায়িক উদ্দেশ্যে খোলা তার ফেসবুক পেজটির অ্যাডমিন তিনি নন। পেজটি হ্যাক করেছে বিদেশি একটি চক্র। ওই চক্রের সদস্যরা একের পর এক আপত্তিকর ভিডিও আপলোড দিতে থাকে। পেজটি নিয়ে চরম বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন আফসানা। তিনি নিরুপায় হয়ে পল্টন থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেন গত বছরের 16 নভেম্বর। 1 বছর অতিবাহিত হলেও জিডির বিষয়ে কোনো খোঁজ খবর নেননি পুলিশ। দেশের থানাগুলোয় প্রতিদিন শত শত জিডি হলেও আলাদা তদবির ছাড়া সেগুলোর কোনো অগ্রগতি দেখা যায় না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবার জিডির মাত্র 1 ঘন্টার মধ্যে অ্যাকশনে যাওয়ার পরিকল্পনা করছে পুলিশ। আলাউদ্দিন আরিফের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারক আহমেদ। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। আফসানা নূরের জিডির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয় একজন এসআইকে, কিন্তু 1 বছর পার হলেও থানা পুলিশ বা ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিট থেকে একবারের জন্য জিডিটির বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। বাদী জিডি বা এ বিষয়ে কোনো প্রতিকারও পাননি। প্রতিনিয়ত দেশের থানাগুলোয় হাজার হাজার জিডি হয়, কোনো তদবির না থাকলে পুলিশ সেগুলোর খবরও রাখে না, বাদীও তার কোনো প্রতিকার পান না। কিন্তু এবার জিডি হওয়া মাত্রই অ্যাকশনে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশ সদর দপ্তর। ঢাকা মহানগর পুলিশ বলছে জিডি হওয়ার 1 ঘন্টার মধ্যেই ডিএমপি এলাকায় অ্যাকশনে যাবে পুলিশ। এজন্য পুলিশের কনস্টেবল থেকে এসআই পর্যায়ের চৌকস কিছু কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী 22 ডিসেম্বর থেকে যে কোনো জিডির 1 ঘন্টার মধ্যেই পুলিশ যাওয়ার বিষয়টি কার্যকর করা হবে। সূত্র বলছে, ঢাকা মহানগর পুলিশের অধীন 49টি থানায় প্রতিদিন গড়ে 50টি করে জিডি লেখা হয়। ডিএমপি ও পুলিশ সদর দপ্তর বলছে, শুধু রাজধানীর থানাগুলোতে বছরে 6 লাখের বেশি জিডি হয়, অথচ গুরুত্ব অনুসারে জিডি তদন্তের কোনো বিধি নেই ডিএমপি কিংবা পুলিশ সদর দপ্তরের। শুধু তাই নয়, কোন কোন জিডির দ্রুত গতিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করে নিষ্পত্তি করা প্রয়োজন সে সম্পর্কেও নেই সুস্পষ্ট কোনো নির্দেশনা। ফলে প্রায় সব জিডি থেকে যায় তদন্তের বাইরে। তবে এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে জিডি করার পর বাদীকে 8টি প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের মনিটরিং টিম থাকার মান নির্ণয়ে সিডিএমএস থেকে বাদীর ফোন নম্বর নিয়ে 8টি প্রশ্ন করবে। 8 প্রশ্নের জবাবের উপর নির্ভর করে প্রতি মাসে থানার অবস্থান নির্ণয় করা হবে। যেসব থানায় সেবার মান কম হবে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ বিশ্লেষকদের মতে, মানুষের জানমালের নিরাপত্তা চেয়ে প্রথম আইনি পদক্ষেপ হলো জিডি। আর সেই জিডির তদন্তে করতে যদি পুলিশ গড়িমসি করে, তাহলে নতুন অপরাধ সংঘটনের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। তারেক আহমেদ, কালবেলা।